ঘটনা ঘটে গেছে তার নৃশংসতা, যেভাবে ঠান্ডা মাথায় মানুষকে হত্যা করা হয়েছে এবং এর সাথে সাথে যে ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছে রাষ্ট্র জুড়ে, তো এটা আমাদের শুধু যে ব্যথিত করে তা না, আমরা অত্যন্ত বিক্ষুব্ধ। তোমরা ন্যায়ের পথে আছো এবং আমি আশা করি শুধু এখন না, তোমাদের সমস্ত জীবনটাই তোমরা ন্যায্যতার পথে তোমরা অতিবাহিত করবে। তোমরা সুবিচারের পক্ষে আছো, ন্যায্যতার পক্ষে আছো, ন্যায়ের পক্ষে আছো। কিন্তু একটা কথা খুব পরিষ্কার করে মনে রাখতে হবে, যারাই ন্যায়ের পক্ষে, ন্যায্যতার পক্ষে, অধিকারের পক্ষে, তারা সবাই আজকের দিনের মুক্তিযোদ্ধা। কাজেই তোমরা প্রত্যেকে এক একজন এই প্রজন্মের, এই সময়কার মুক্তিযোদ্ধা। এবং আরো একটা জিনিস পরিষ্কার করে মনে রাখবে যে যারা মানুষের অধিকার হরণ করে, যাদের কাছে মানুষের রক্তের দাম নেই, যারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে পারে না, যাদের সাহস নেই, যারা সত্যি কথা বলতে পারে না, তাদের মুখে মুক্তিযুদ্ধের চেতনা বা যে কোনো ধরনের চেতনাবাদী একেবারে জঘন্য শোনায়। এখন আর শুধুমাত্র কোটার ব্যাপারে সীমাবদ্ধ নাই, এটা একটা বৃহত্তর ন্যায্যতার ব্যাপারে আমরা সবাই একসাথে দাঁড়িয়েছি আর কি। আমরা ন্যায় বিচার চাই, আমরা এই লাগামহীন হত্যাকাণ্ডের বিচার চাই। আমাদের ট্যাক্সের টাকায় আমাদের সন্তানের উপরে বুলেট ছোড়া হয়েছে, আমার ট্যাক্সের টাকায় এদের বেতন হয়। ভিতরে যদি এতটুকু বুদ্ধি বিবেক অবশিষ্ট থাকে, তাহলে এরা নিশ্চয়ই কোনো না কোনো দিন এটা উপলব্ধি করবে যে তারা কি জঘন্য অপরাধ করেছে। প্রিয় ছাত্ররা, আজকে কোন প্রেক্ষিতে এখানে তোমরা সমবেত হয়েছো এটা গোটা দেশবাসী জানে। তোমাদের এত বিরূপ পরিস্থিতিতেও, এত রক্ত, এত শহীদের মধ্যেও তোমরা এখানে সাহস করে তোমাদের দাবির ব্যাপারে সচেতন হয়েছো, এইটাই হলো শহীদদের আত্মার সবচেয়ে বড়। শহীদদের সেই স্বপ্ন একটি মানবিক বাংলাদেশ কায়েম করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করছি